আজ একটি কম্বো সিডিং ট্রেতে আমি বীজ লাগাবো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কম্বো ট্রেগুলো কেমন হয় আর এটার বেনিফিট আমরা কিভাবে পেতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি তোমরা ভালো আছো। তো চলো, এই শীত প্রধান দেশে আমাদের কত কষ্ট হয় একটি বীজ থেকে গাছ বানাতে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে হ্যাঁ, বর্তমানে বিভিন্ন গার্ডেন সেন্টারগুলোতে বা বিভিন্ন গ্রোসারি শপগুলোতেও আমাদের বেশ কিছু প্রয়োজনীয় অল্প দামে কিছু কিছু জিনিস আছে যেটা কিনা গার্ডেন রিলেটেড আমাদের অনেক উপকারে আসে। তো সেটা কি, সেটাই শেয়ার করব। আর এই কম্বো সিডিং ট্রেতে আমি কি কি ধরনের বীজ লাগাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এতে করে তোমাদের কিছু হলেও জানার এবং শেখার আছে। সবার শুরুতে দেখাচ্ছি এই সিডিং ট্রেতে তিনটি আলাদা আলাদা ট্রে আছে। এই যে দেখো, তিনটি আলাদা আলাদা ট্রে এবং ট্রেটার নিচেও কিন্তু একটি লম্বা ট্রে আছে। তো এই যে তিনটি সিডিং ট্রেতে আমি কম্পোস্ট দিয়ে নিয়েছি। আর কম্পোস্টে কিন্তু আমি কিভাবে প্রসেস করেছি বীজ দেওয়ার জন্য তার বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। প্রিভিয়াস কয়েকটি ভিডিওতে গেলেই তোমরা দেখতে পাবা যে বীজের জন্য কিভাবে আমি এই মাটিটা প্রস্তুত করেছি কফি, কোকোপিট এবং কম্পোস্ট দিয়ে। তো চলো, সবার শুরুতে আমি এই রাইট পাশে, রাইট লেফট কিছুই নেই, এটার চিহ্নিত অবশ্যই থাকবে, এই পটে আমরা বীজ দিচ্ছি। এখানে হচ্ছে আমি আমার বাগানের বুলেট চিলি, সেই বুলেট চিলির বীজটা দিয়েছি আজ থেকে 4 দিন আগে, জার্মিনেট করতে রেখেছি। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছ, যদি একটু লক্ষ্য করো, ওই যে দেখো আমাদের কিন্তু অলমোস্ট বীজ থেকে রুটিন বের হওয়া শুরু হয়েছে। সো এতে করে কিন্তু বীজের যে কোয়ালিটি সেটা আমরা বুঝতেই পারছি যে কত ভালো, যে 4 দিনেই আমাদের, এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবা যে 4 দিনে কত সুন্দর রুটিং হয়ে গেছে। এখন এই বীজগুলোকে আমরা কি করব, এই যে যে ট্রেটা দেখতে পাচ্ছ, এই ট্রেটার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে নেব। এই তো দেখো, আমি বুলেট চিলির বীজগুলো খুব চমৎকার করেই কিন্তু নিয়ে নিয়েছি। তো এখন আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, এই যে দেখো আমি বুলেট লিখে রেখেছি যে এটা হচ্ছে বুলেট চিলির বীজ। তো এতে করে কোনো বীজ পাশাপাশি থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এবার আলতো করে মাটি দিয়ে আমরা কাভার করে নিব। এর আগে আমাকে অনেক আপুরা প্রশ্ন করেছে যে আপু, এখানে উপরের দিকে মাটির পরিমাণটা কেমন হবে? আমি এর আগের কয়েকটি ভিডিওতে বলেছি খুবই সামান্য আলতো করে এখানে মাটি দিতে হবে, না হয়তো কিন্তু বীজ থেকে চারাটি বের হতে কষ্ট হবে। সেক্ষেত্রে বীজ মাটির নিচে চাপা পড়ে কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে। মাটি দিয়ে কাভার করে নিয়েছি। এবার হচ্ছে পরের ট্রের জন্য আমি এই যে দেখো এখানে কি লাগাবো, চারাপিতা। এখানে হচ্ছে কইরে, এই যে দেখো চারাপিতা মরিচের বীজ। তো এটা হচ্ছে আমি 2 দিন আগে জার্মিনেশনের জন্য রেখেছি। মরিচের বীজ বলো বা আমার বাগানের বীজের কোয়ালিটি বলো, সেই সম্বন্ধে তোমাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে। তো 2 দিন আগে যেহেতু দিয়েছি, দেখো রুট কিন্তু হয়নি, কিন্তু সবগুলো ফুলে উঠেছে। তার মানে আগামী 1 দিনের ভিতরেই এটা বের হয়ে যাবে। তো আমি আর ওয়েট না করে কি করব, আমি এই বীজগুলোকে এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি। এই তো দেখো, আমি চারাপিতার বীজগুলো কিন্তু দিয়ে নিলাম। ঠিক একইভাবে এই যে দেখো আমি কাভার করে নিচ্ছি অল্প অল্প করে মাটি দিয়ে। 2টি ট্রেই দেখো আমি কিন্তু বীজ দিয়ে ভরে নিয়েছি। এবার তো আর বলার কিছু রাখে না, এই যে দেখো এবার হচ্ছে আমি স্প্রে করে দিচ্ছি। আর এটা পানিটা হচ্ছে কুসুম গরম। এর আগে আমি বেশ কয়েকবার বলেছি তোমাদের বীজ থেকে গাছটা বের হওয়ার জন্য এই গরম পানিটা কিন্তু অনেক সাহায্য করবে। আর এটা কিন্তু একদম গরম পানি না, যেই কুসুম গরম পানিতে সারাদিন তুমি তোমার হাতটা চুবিয়ে রাখতে পারবা। এরপরে এই তো দেখো যে সিডিং ট্রের উপকারিতাটা কি, যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি, ওয়েদার, আর্দ্রতা সব কিছু একদম ঠান্ডা থাকে, সিডিং ট্রেটা কি করবে, একটা গ্রিন হাউসের মতো কাজ করবে। এই যে দেখো তোমাদের এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, তো এখন এই জায়গাটাকে লাগিয়ে দিব। দেখো জাস্ট এমন করলেই, এই যে দেখো এমন করলেই কিন্তু এই যে দেখো লাগানো হয়ে যায়। আর পাশের ট্রেটায় এখনও কিছু দেইনি, যখনই দিব ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। এতে করে একটি লাভ হলো কি, ভিতরে যখন স্টিম জমবে তখন তোমরা হালকা করে যদি ফাঁকা করে দাও, স্টিমটা বের হয়ে যাবে। কিন্তু গরম যে একটি ভাপ তৈরি হবে তার জন্য এটা বন্ধ থাকা খুবই জরুরি। এতে করে খুব সহজেই না গাছটি তৈরি হয়ে যায়। ঘরের অন্যান্য গরম জায়গাতে আমার ট্রেগুলো আছে, তাই সেখানে জায়গা কাভার হয়ে যাওয়াতে, যেহেতু এই ট্রেটা মোটা চওড়া, তাই আমার কনজারভেটরির উইন্ডো সেলে রেখে দিলাম। রুমটি হালকা গরম থাকে এবং রাতের বেলা অনেক ঠান্ডাও পড়ে, তাই সিডিং ট্রেতে এখন এই চারাগুলো করা খুবই জরুরি। আর সিডিং ট্রেতে চারা করার কি বেনিফিট এবং কত কুইক হয়
বললে বিলিভ না হলেও এটাই সত্যি। গতকালকে বিকেলবেলা সিডিং ট্রেতে আমি জার্মিনেশন করে রুট বের করে বেগুনের চারা দিয়েছি। এই যে দেখো কি পরিমাণ স্টিম হয়েছে, বুঝতেই পারছো। তো এই যে দেখো আমি এই জিনিসটা একটু সরাচ্ছি, এই যে মার্শাল্লাহ, ওই যে দেখো দুটি গাছ বের হয়ে গেছে। এটা আমি গতকালকে রেখেছি, প্রীতম বেগুন এবং গ্রিন বিউটি গতকালকে রুট বের করা ছিল। এই যে দেখো এগুলোতে রুট বের করা ছিল, আর এইগুলোতে খুবই ছোট ছোট রুট ছিল। তারপরে যদি একটু লক্ষ্য করো না, দেখবা যে ওই যে দেখো নিচ থেকে বের হচ্ছে। আর এইগুলো না পুরোই রুটিং হয়ে গিয়েছিল, বড় বড় নিচে শিকড় হয়ে গিয়েছিল। তাই এক রাতে 24 ঘন্টায় দেখো পাতাও বের হয়ে গেছে। সো এটাই হচ্ছে সিডিং ট্রের বেনিফিট। আশা করব আমার এই কম্বো সিডিং ট্রের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি কারো প্রয়োজন হয় ঝটপট করে তোমরা এগুলো বিএনএম, হোমবার্গেন, রেঞ্জ, এমনকি গার্ডেন সেন্টারও পেয়ে যাবা। এগুলো হলে সুবিধা হয় কি, খুব কুইক গাছটা বের হয়ে যায়, টেনশন থাকে না। আর না হয়তো আমার মতন এই যে দেখো সোফার পিছনে, সেন্ট্রাল হিটিনে, টয়লেটে সেন্ট্রাল হিটিনে, তারপরে হচ্ছে বয়লারের রুমে, এইসব জায়গায় রাখতে হবে। আর সিডিং ট্রেটা হলে এত টেনশন করতে হয় না। বিদায় নিচ্ছি আজকের মতন। এই সব কিছুর আপডেট ধীরে ধীরে তোমরা পেয়ে যাবা। আল্লাহ হাফিজ।